এরপরে তুমি কি পাবে সেটা পরের কথা, যুক্তিতে এসো। 4 লক্ষ, 4 লক্ষ বার নয়, 4টে লক্ষ্য পূরণ করো। কি কি 4টে লক্ষ্য হলো? প্রথম লক্ষ্য হলো পশুত্ব, আস্তে। দ্বিতীয় লক্ষ্য হলো মনুষ্যত্ব, তৃতীয় লক্ষ্য হলো দেবত্ব, চতুর্থ লক্ষ্য হলো ব্রহ্মত্ব। ভালো করে ভেবে দেখুন, কি সুন্দর কথা বলে গেলেন আমাদের মুনি মহাজনেরা। তারা বললেন এই হরিনাম করতে করতে তোমার ভিতরে যে পশুত্বগুলো আছে, পশুত্বটা কি? যেদিন তুমি জন্মেছো ভালো করে দেখো, এখানকার সংস্কার গণ্ডিতে আবদ্ধ হয়ে তুমি সাধারণ হয়েও একটা অসাধারণ হয়ে গেছে। কিরকম? রাস্তায় একটা ছেলে পড়ে কাঁদছে, তার জামা কাপড় কিছু নেই, ছেলেটার বয়স হয়তো দেখা গেল 5 মাস। যেমন কলকাতাতে মাঝে মধ্যে দেখবেন ডাস্টবিনে অনেক ছোট ছোট শিশুরা পড়ে কাঁদে। কি গো মা এটা? ওই ছেলেটা যখন ডাস্টবিনে পড়ে কাঁদে, ওই রাস্তা দিয়ে যখন মানুষজন যায়, বলতে পারবেন ওটা কাদের ছেলে, কোন জাতের ছেলে, কোন বর্ণের ছেলে? বলা যাবে বাবা? প্রকৃতির কাছে, এই প্রকৃতির বুকে আমাদের একটাই মাত্র আসল পরিচয় হলো আমরা মানুষ। কিন্তু ওই ছেলেটা যখন কেউ কুড়িয়ে নিয়ে যাবে, আস্তে আস্তে দেখবেন তার সেই যে গণ্ডিবদ্ধ সমাজে এসে তিল তিল করে সেই সমাজে সেই বংশ, সেই জাত তৈরি হয়ে গেল। ওটা যদি কেউ হিন্দু কুড়িয়ে নিয়ে যায় তবে সে হয়ে গেল হিন্দু, যদি কোনো মুসলমান কুড়িয়ে নিয়ে যায় সেটা হয়ে যায় মুসলমান, যদি কোনো ধনী লোক কুড়িয়ে নিয়ে যায় তবে সেটা হয়ে যায় ধনীর সন্তান, যদি গরিব কুড়িয়ে নিয়ে যায় সেটা হয় গরিবের সন্তান, যদি কোনো ব্রাহ্মণ কুড়িয়ে নিয়ে যায় সেটা হয়ে যায় ব্রাহ্মণ সন্তান, যদি কোনো অস্পৃশ্য অসুচি কোনো শূদ্র নিয়ে যায় তবে সেটা হয়ে যায় শূদ্রের সন্তান। কি সমাজের ভিতরে দেখুন যে কুসংস্কারগুলো আছে, মানুষের একেবারে গণ্ডির মধ্যে প্রবেশ করিয়ে হিংসা তৈরি করে দিয়েছে, হীনমন্যতা তৈরি করেছে, মানুষের ভিতরে পশুত্ব তৈরি হয়ে আছে। যে কারণে হিন্দু মুসলমানকে ভালোবাসতে পারে না, মুসলমান হিন্দুকে ভালোবাসতে পারে না, খ্রিস্টান হিন্দুকে ভালোবাসে না, হিন্দু খ্রিস্টানকে ভালোবাসে না, ধনী গরিবকে আপন করে নিতে পারে না, গরিব ধনীকে আপন করে নিতে পারে না, ব্রাহ্মণ শূদ্রকে মানতে পারে না, শূদ্র রাস্তায় গেলে ব্রাহ্মণ ঘৃণা করে। এগুলো কি? যেন এই প্রকৃতির বুকে সব থেকে বড় পশুত্ব। মানুষ যেদিন হরি নাম গাইতে গাইতে তার তৃতীয় নয়নটা জাগ্রত করে ফেলে, সেদিন চোখ ফুটে গেলে সে দেখে নয় হিন্দু, নয় মুসলমান, নয় খ্রিস্টান, জৈন, ধনী গরিব, উঁচু নিচু, এক জাতি, এক প্রাণ, আমি মানুষ, ও মানুষ। কি বাবা, 500 বছর আগে নদিয়ার চাঁদ নিমাই নবাব হুসেন শাহকে কল দিল, নবাব দর্জিকে কল দিল, চাঁদ কাজীকে কল দিল, জবন হরিদাসকে কল দিল। ইনি কে? ভালো করে ভেবে দেখবেন, আপনারা যারা একটু হাই এডুকেটেড, একটু যারা পড়াশোনা করেছেন, নিমাই যখন জন্মেছিল তখন ছিল অন্ধকারাচ্ছন্ন যুগ। কিরকম অন্ধকার? কোন হিন্দু কোন মুসলমানের বাড়িতে যেতে পারত না, কোন মুসলমান কোন হিন্দুর বাড়িতে ঢুকতে পারত না। রাস্তা দিয়ে যদি কোনো রাস্তা দিয়ে যদি কোনো একটা শূদ্র জাতি হেঁটে যেত, ব্রাহ্মণ যদি ওই রাস্তায় যেত, ব্রাহ্মণ যদি একবার শূদ্রের ছায়াটা মারাতো তবে স্নান করে তবে গৃহে ফিরত। এমনকি ভালো করে ভেবে দেখবেন, যেদিন নিমাইয়ের বিয়ে হয়েছিল, ব্রাহ্মণের আগে শুধু চণ্ডালের নেমন্তন্ন করে,
তাতেই ব্রাহ্মণরা ছুটে এসে প্রতিবাদ করে বলেছিল, নিমাই তুমি যদি এত জ্ঞানী হলে, তুমি যদি এত বুদ্ধিমান হলে, তবে বলো ব্রাহ্মণের আগে চণ্ডালের নেমন্তন্ন কেন হলো? দেখেছেন, মানুষের মনে যখন পশুত্ব থাকে, মানুষের মনে যখন হীনমন্যতা থাকে, সে তখন পরের ওই ত্রুটিগুলো খুঁজে খুঁজে দেখে, যেটা সমাজের পক্ষে বড় অমঙ্গ। নিমাই সেইখানে দাঁড়িয়ে বললেন, ই আবার কেমন কথা? ব্রাহ্মণের আগে চণ্ডালের নেমন্তন্ন করলে বুঝি ক্ষতি? কেন? এই পৃথিবীতে সবাই তো আমরা মানুষ, এই পৃথিবীতে সবাই তো আমরা মানব হয়ে জন্মেছি। নিমাই সেইখানে দাঁড়িয়ে বললেন, তুমি জানো না তুমি কে? তুমি জানো না পৃথিবীতে কেন এসেছো? আর যদি জানতে চাও তবে দুটো বাহু তোলো, প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি হরি। এই যে আপনারা সবাই মিলে বাহু তুললেন, আমার কথা শুনে আপনি বাহু তুললেন কি বাবা? এই সিস্টেমটা কি আবিষ্কার করে গেছে? আমার গৌরাঙ্গ, গৌরাঙ্গ মহাপ্রভু। বাহুটা কেন তোলা হয়? এই বাহুটা তুললে আমাদের মনে তিল তিল করে পশুত্বটা বিনাশ হয়। রাগ করবেন না ভক্তমণ্ডলী, আমার মায়ের এখানে ভালো করে ভেবে দেখবেন। এখানে অনেক মায়েরা এসেছেন, এক একটা মা এত এত টাকা আছে, সে জানে না নিজে সে কত টাকার মালিক আছে না। এখানে অনেক মা আছেন, তার ঘরে এত সোনার গয়না আছে, সে নিজে জানে না কোনটা পরবো আর কোনটা রাখবো। কত ধনী, তাই না বলুন? আবার এখানে এমন অনেক মা এসেছেন যাদের আদৌ দুবেলা পেট ভরে খাওয়া হয়নি। কি গো মায়েরা, হরিবাসরে এসে আপনারা সবাই কিন্তু একটা জায়গায় বসেছেন, কোথায় বলুন তো? চটে। যে ধনী সেও চটে বসেছে, যে গরিব সেও চটে বসেছে। যে ধনী সেও হাত তুলছে, যে গরিব সেও হাত তুলছে, যে ব্রাহ্মণ সেও হাত তুলল, যে নিকৃষ্ট শূদ্র বলে সমাজে তাদের ঘৃণা করি সেও হাত তুলল। এই সিস্টেমটা কে করে গেছে? আমার নিমাই চা। কেন? নিমাই প্রথম দেখিয়ে গেল যে যখনই তুমি বাহু তুলবে দেখবে তোমার ভিতরে পশুত্ব শেষ হয়ে যাবে, তোমার ভিতরে তিল তিল করে মনুষ্যত্ব জাগবে। যেদিন মনুষ্যত্ব জাগবে সেদিন মানুষকে ভালোবাসতে শিখবে। আর এই ভালোবাসতে বাসতে এবার নিজের সংসার ভালোবাসবে, সমাজ ভালোবাসবে, দেশ ভালোবাসবে, রাষ্ট্র ভালোবাসবে, পৃথিবী ভালোবাসবে। যেদিন দেশের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য তোমার জীবনটা উৎসর্গ করে দেবে, সেদিনই যেন তুমি হয়ে যাবে দেবতা। আমার মায়েরা, হরিবাসরে আপনারা হরিনাম শুনতে এসেছেন। আমরা সবাই দেবতাদের পায়ে মাথা ঠুকি। কৃষ্ণ, রাম, হযরত মুহাম্মদ, অনুকূল, বালক ব্রহ্মচারী, ঋষি অরবিন্দ, ওঙ্কারনাথ, বিবেকানন্দ, যত মহামানব আছে আমরা সবাই পায়ে গিয়ে আমরা মাথা নত করি। কেন? দেবতা। কেন ওদের দেবতা বলা হয় কোনোদিন আমরা ভেবে দেখেছি? ওরা তো আমার আপনার মতো মানুষ, মানুষ না বাবা? একদিন আমার আপনার মতো। এটা হাওড়া ডিস্ট্রিক্ট। গতকাল আমার গান ছিল পরশুরা থানায়, আরামবাগ সাব ডিভিশনে। ওখান থেকে গান গেয়ে ডাইরেক্ট আমার পাগলের বাড়িতে আমি চলে এসেছি, এই প্রসূন বাবুর বাড়িতে এসেছি। ভক্তমণ্ডলী, হুগলি ডিস্ট্রিক্টে একজন মুখ্য ছেলে ছিল। ছেলেটার নাম রামকৃষ্ণ। ওর জন্ম কামারপুকুরে, তাই না? ভালো করে ভেবে দেখুন তো বাবা, লেখাপড়ায় তো নাম্বার 1 গোল্লা, পড়াশোনার দিক দিয়ে একেবারে সকলার থেকে নিচের দিয়ে ফার্স্ট। কিন্তু খুব যদি ভালো করে ভেবে দেখেন,
যে ছেলেটা এখানকার লেখাপড়া জানে না, কিন্তু সারা বিশ্বের মানুষ তাকে পূজা করে। সে তো আমার আপনার মতো নররূপে এসেছিল, আসেনি বাবা? কি গো মা, সে মানুষ রূপে এসেছিল তো, তার বউ ছিল সারদা মা। সে মেয়েটা তো আপনাদের ঘরের মেয়ের মতো, আপনাদের মতো মা। তাহলে সে দেবী হলো, আপনি কেন হলেন না? কথাটা ভালো করে ভাববেন, রাগ করবেন না। তাকে মানুষ পূজা করছে, আপনাকে কেন পূজা করে না? কেন তাকে পূজা করা হয় জানেন? খুব ভালো করে ভেবে দেখবেন, তার কর্ম তাকে পূজার জায়গায় নিয়ে গেছে। রামকৃষ্ণ পরমহংসদেব, তাকে আমরা অবতার, ভগবান, দেবতা, যে যে অ্যাঙ্গেল থেকে বলি না কেন, কেন জানেন? মানুষ কর্মগুণে ভগবান হয়, দেবতা কভু আসে না। দেবতা বলে আলাদা কিছু নয়। কোন একটা মানুষ তার ভিতর মনুষ্যত্ব জাগিয়ে সমাজের জন্য, দেশের জন্য, রাষ্ট্র পৃথিবীর জন্য যখন জীবন উৎসর্গ করে দেয়, আমরা তাদেরকে বলে থাকি ভগবান, আমরা তাদেরকে বলে থাকি দেবতা। কি বাবা? তাহলে দেবতা বলতে অন্য দেশের নয়, কর্মগুণে। আর তারা কি করে? তারা বলে, আমাদের বলছো দেবতা, এসো দেবতা, আমার কাছে এসো দেবতা, আমার যা আছে আমি তোমায় দেব। আমার জ্ঞান, আমার চেতনা, আমার বৈরাগ্য, আমার ক্ষমতা, আমার যা কিছু সব আমি দেবতা। কি বোঝা গেল বাবা? কি মায়েরা? আমরা বলি ওটা দেবী, মনসা মা দেবী, শীতলা দেবী, হ্যাঁ, কালী দেবী। ভালো করে ভেবে দেখবেন, দেবী কেন বলা হয়? দেবী কথাটার অর্থ হলো দেবী, দেবী, দেবই, দেবই। আমার যা কিছু আছে আমি তোমাকে দেবই, তাই তো তুমি বলছো দেবী। কি বোঝা গেল? আমার জ্ঞান, আমার চেতনায়, আমার বৈরাগ্য, আমার ভালোবাসা, আমার সাধনা আমি তোমায় দেব। কি বোঝা গেল বাবা? এই জন্য ওদেরকে দেবী বলি। কেন? ওরা সমাজটাকে সুন্দর করে গেছে। ভালো করে ভেবে দেখুন, বিশ্বের জন্য, রাষ্ট্র পৃথিবীর জন্য, সমাজের জন্য যারা জীবন উৎসর্গ করে গেছে, তারাই হয়ে গেছে দেবতা দেবী। আমরা যখন স্কুলে পড়তাম, আজও আমার বন্ধুরা যেসব বাবা, আমরা স্কুলে যখন যাই, ভালো করে দেখবেন, যেদিন ওই 15ই আগস্ট হয়, নেতাজি সুভাষের ফটো রাখি, ওইখানে আমরা প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, বিনয়, বাদল, দীনেশ, মাস্টারদা, সূর্য সেন, তাই না, বিভিন্ন ধরনের যারা দেশপ্রেমিক, তাদের আমরা ফটোটা রেখে কি করি, একটা মালা নিয়ে তাদের গলায় পরিয়ে দিই। পরিয়ে দিয়ে আমরা কি করি? দেবতা জ্ঞানে পূজা করি। এটা দিয়ে আমাদের কি শেখায়? ওরা দেশের জন্য, সমাজের জন্য, বিশ্বের জন্য করে গেছে, তাই ওরা আমাদের কাছে দেবতুল্য। কি বোঝা গেল মা? নিমাই চাঁদ বললেন, দেবতা শুধু আমরা নই, দেবতা তোমরা বানিয়েছো, তাই প্রতিটা মানুষই হলো দেবতা, প্রতিটা মানুষই হলো ভগবানের বেটা ভগবান, প্রতিটা মানুষই হলো স্রষ্টার সন্তান। আজকের এই হরিবাসরের কথাটা মন দিয়ে শুনবেন। না রে বাবা, সন্ধেবেলা একে গলা ধরে গেছে, এদের জ্বালায় আমি কি করি রে? এ তো মোটে বোঝে না, তাহলে আমি লীলাটা কোথায় রাখব? ভিতটা তৈরি করে নি, তবে তো গানটা গাই। ভিতটা তৈরি না করে লীলাটা শুনে লাভ কি? আমরা ভগবান কি বস্তু জানলাম না, ভগবান কাকে বলে চিনলাম না, হরিনাম করে লাভ আছে? এই দেখুন, নদিয়ার নিমাই বললেন বাহু তোলো। এই বাহু তোলার সাথে সাথে তুমি জানতে পারবে তুমি কোন দেশের লোক, আহা তুমি কোথাকার মানুষ। এই যে বাবা বাহুটা তুললাম,
ধনী গরিব উঁচু নিচু কি সবাই মিলে যখন বাহু তুলছি আমাদের কি মনে হয় আমরা এখানকার মানুষ নয়, অন্য কোন দেশের মানুষ। মায়েরা আস্তে, কোন দেশের মানুষ? বিশেষ করে আমার মায়েরা ভালো করে ভেবে দেখবেন, আপনাদের জীবনের কথা আর বলবেন না। কোথায় যে আপনাদের আসল ঠিকানা আপনারা নিজেই জানেন না। ও বাবা, আমরাও যে আমরা কোথাকার মানুষ আমরা নিজেরাই জানি না। এই জন্য একটা গান আছে, তাই না? খুব দামি গান, ভালো করে মন দিয়ে শুনবেন। গানগুলোর মধ্যে বিশাল অর্থ লুকিয়ে আছে। বাপের বাড়ি শ্বশুর বাড়ি ওই, বাপের বাড়ি শ্বশুর বাড়ি ওই, শুধু তোমার বাড়ি কই গো, তোমার বাড়ি শুধু তোমার বাড়ি কই গো, তোমার বাড়ি বাপের বাড়ি শ্বশুর বাড়ি শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি। বাপের বাড়ি এই গ্রাম শ্বশুর বাড়ি ওই, বাপের বাড়ি এই গ্রাম শ্বশুর বাড়ি ওই, শুধু তোমার বাড়ি কই গো, তোমার বাড়ি শুধু তোমার বাড়ি কই গো না, তোমার বাড়ি কই। বাপের বাড়ি রামে শ্বশুর বাড়ি শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি গো শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি গো। শিশু কালার শৈশব কাটে পিতার আহারে, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুর আলয়ে, শিশু কালা শৈশব কাটে পিতার আলয়ে, কাটে স্বামীর ঘরে শ্বশুর আলয়ে, শিশু কালার শৈশব কাটে পিতার আলয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুর আলয়ে, আবার বৃদ্ধাকালে আশ্রয় নাই যার, বৃদ্ধাকালে আশ্রয় নাই যার, বৃদ্ধাকালে আশ্রয় নাই যার, বৃদ্ধাকালে আশ্রয় নাই যার, ওদের কাছে রই। কাদের কাছে? ঝ্যাটার কাছে না, ঝ্যাটা না, ব্যাটার কাছে। ওই হলো বাবা কি বর্তমানে ঝ্যাটার ব্যাটা সমান নয় বলুন না? আপনার একটু ওষুধের দরকার, ওষুধ না একটু ওষুধ দিবি, কি হলো এর মধ্যে তোমার ওষুধ শেষ? তুমি কি ভেবেছো বলো দেখি? আমার সংসার দিকে তাকাতে হবে না? বড় আশ্চর্য, যে ছেলেকে আপনি তিল তিল করে মানুষ করেছেন দেখে নেবেন সে জীবনে একটা বড় ভয়ঙ্কর পরিস্থিতি। মানুষ বৃদ্ধ হয়ে গেলে, বৃদ্ধা হয়ে গেলে যে ছেলের কাছে গিয়ে আপনি ঠাঁই পান সেখানেও শান্তি নেই। ভালো করে ভেবে দেখবেন, শিশুকাল বাবা মায়ের কাছে, যৌবনকাল স্বামীর কাছে, আর বার্ধক্যকাল শুধু তোমার বাড়ি কই গো, তোমার বাড়ি শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি। নিতাই গৌর হরি 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 তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি। সারা জীবন ভাত রাঁধেনি পরের হাড়িতে, আপন ভেবে ঘর বাঁধিনি পরের সংসারে, সারা জীবন
ভাবলাম ভেবে পরের হাড়িতে, আপন ভেবে ঘর বান্ধিলি পরের সংসারে, আবার পরের ঘর আশা বেঁধে, পরের ঘরে বাসা বেঁধে, পরের ঘরে বাসা বেঁধে, পরের ঘরে বাসা বেঁধে থাকে রে চড়ুই। কি গো মায়েরা, ওই যে চড়ুই পাখি দেখেছেন তো, ওর নিজের কোনো বাসা নেই। কোথায় বাসা বাঁধে? আপনার ঘরের কোনো একটা কুটিরে, আপনার ঘরের কোনো একটা ছোট্ট মতো কোটর পেয়ে ওইখানেও বাসা বেঁধে তাকে পরের ঘরে বাসা বাঁধে। আপনারা দেখুন ভালো করে লক্ষ্য করে, কষ্ট দেব না, সারা জীবন ভাত রান্ধিলি পরের হাঁড়িতে, যে হাঁড়িটা আপনি পোড়াচ্ছেন, নিজেও পুড়ছেন, ওকেও পোড়াচ্ছেন, ওটা আপনার নয়। কি বলুন? আপন ভেবে ঘর বান্ধিলি পরের সংসারে, সুসময় অনেকেই বন্ধু বটে হয়, অসময় হায় হায় কেউ কাঁদে। যে স্বামী বুকে জড়িয়ে ধরে এত ভালোবাসছে না, আপনার একটা বড় রোগ হোক, মজা বেঁধে যাবে। দুদিন ভালোবাসবে, 10 দিন ভালোবাসবে, 2 বছর ভালোবাসবে, তারপরে বলবে শোনো এক কাজ করো, তুমি বরং পাশের ঘরে শো, আমি বরং এখানে থাকি। এই হলো ভালোবাসা, জানেন? শুধু তোমার বাড়ি কই গো, তোমার বাড়ি গো, শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি গো, শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি গো। মানব জীবন পেলে কতই খোঁজে না ভাবে, মহাকালের পাল কি যাবে আসে রে কবে। মানব জীবন এর তুই বুঝবি না ভবে, মহাকালের পালকি যেদিন আসবে ভবে। মানব জীবন পেয়ে তুই খোঁজে না ভাবে, মহাকালের পাল কি যাবে আসে রে কবে। মানব জীবন পেয়ে তুই বুঝবি না ভবে, মহাকালের পালকি যেদিন আসবে রে ভবে। তুমি আমি জানতে পারবো, তুমি আমি জানতে পারবো, তুমি আমি জানতে পারবো, তুমি আমি জানতে পারবো। এ দেশের কেউ নয়, এটা দেশ। দয় বয় একার মধ্যানুষ দেশ, দয় একার তালবেশ দেশ। দেশ মানে একটা ভূখণ্ড, আর দয় বয় একার মধ্যানুষ দেশ মানে হানাহানি, মারামারি, কাটাকাটি, ভেদাভেদ। কি বাবু, দেশ মানে রাগ, কেউ কাউকে আমরা ভালোবাসতে পারি না। ভালো করে ভেবে দেখবেন, আমরা যেখানে বেশ করে বসে আছি, মানব জীবন পেয়ে ও তুই খুঁজলি না ভবে, মহাকালের পালকি যেদিন আসে রে কবে। কার যে কখন ছুটি হবে আমরা নিজেরা কেউ জানি না। আজকের ভালো করে ভেবে দেখুন, যে কথাটা আমি প্রথমে বলেছি, আবার বলতে দ্বিধা নেই, এই হরিবাসরে গান গাইবো এমন কোন আমার গ্যারান্টি ছিল কি? কত মানুষ ঘরের দাওয়া থেকে পড়ে গিয়ে হরি বল হয়ে যাচ্ছে। আজকের ভালো করে ভেবে দেখুন, কেন ভগবান আমার ওখানে নিয়ে যাবে? কেন পায়খানা চেম্বারে গিয়ে পা রাখবো? কেন আমার ঠ্যাংটা গোদাবাড়ি হবে? এটা বোঝার আছে কি? কোন কর্মের ত্রুটি না হলে তো এই জায়গায় নিয়ে যায় না। আর এটা দিয়ে জানি না, স্রষ্টা আমায় একটা বড় শিখিয়ে দিয়েছে। কি বলুন? যে তুই একটু ভালো করে ভেবে চল, এই যে আজকের ছোট মতো একটা গাড্ডায় পড়েছিস, কোন দিন একটা বিরাট গাড্ডায়। শুধু আমি নই, এই পৃথিবীতে কার যে কখন টান পড়বে আমরা নিজেরা কেউ জানি না। আজকের এই হরিবাসরে বসে আছেন বাবা, কার যে কখন ছুটি হয়ে যাবে আমরা কেউ বলতে পারি না। প্রকৃতির যদি ধরা, প্রকৃতির যদি প্যাচে আমরা পড়ি, তা কখন যে আমরা ধরা পড়বো নিজেরাই জানি না। মানব জীবন পেয়েও তুই খুঁজলি না ভবে, মহাকালের পালকি যেদিন আসে রে কবে।
সেদিন তুমি আমি জানতে পারবো এদেশের কেউ নই। তাহলে আমরা কারা? এইখানে নিমাই চাঁদ বাহু তুললেন। কীর্তন শোনার আগে বাহু তোলাটা শুনে যান, কেন আমরা বাহু তুলি। এই বাহু তোলার সাথে সাথে আমরা জেনে নিই আমরা আসল ঠিকানা, আমাদের একটা আসল ঠিকানা আছে। ও মায়েরা, আমরা আপনারা কারা বলতে পারবেন? আপনারা কারা? সর্বোচ্চ বলবেন কেন? আমরা এই ধ্বজা, রামচন্দ্রপুর, আর কি বনগ্রাম নাকি বনগ্রাম, এই তিনটে গ্রামের লোক। কি বলবেন না? এখানে আমরা যারা যারা এসেছি ভগবানের বাচ্চা। ভগবান কি ভগবান নই? কি রকম? আমার ইউটিউব যারা ফলো করেন, ইউটিউব মানে অন্য কিছু নয়। আজকের এদের গলাটা পড়ে গেছে, এদের কপাল খারাপ। বাবা তোরা আজ ছাড়িস নি, আজকে কাটাকুটি করিস নি, তোদের ডেকে পাঠাবো পরে একদিন। আমি যখন গান গাইতে যাই এরকম দুটো চারটে কেন 10টা 12টা অনেক কটা বসে থাকে। আমি গান গাওয়ার পরে ওরা সেগুলো নিয়ে বাড়িতে বসে, ওরা তো কম্পিউটারের মাস্টার, ওরা ছোট ছোট করে পাট পাট করে এডিট করে ওরা পাঠিয়ে দেয়, সেইগুলো আপনারা শোনেন। আজকে সামনাসামনি বলছি, মিলিয়ে নিন। এই পৃথিবীতে আমরা যারা এসেছি সবাই ভগবানের বাচ্চা। ভগবান নিমাই চাঁদ বললেন দুটো বাহু তুললে তুমি তবেই জানতে পারবে তুমি কোথাকার মানুষ। নিতাই গৌর হরি হরি বল। এই যে বাহু তুলেছো মানে এবার তোমার চিন্তা হবে উপরের মানুষ আমি। উপরে মানে কোন উপরে? তোমার মাথার উপরে ফাঁকা না। এবার জেনে নাও একটু একটু করে তোমার আসল জন্ম বৃত্তান্ত। তুমি কোথা থেকে আসলে, তুমি কোথা থেকে আসলে। আজকের এখানে আপনারা বাবা মায়েরা যারা বসে আছেন ভালো করে ভেবে দেখবেন, প্রত্যেকে আমরা এসেছি বাবা মা থেকে। আপনি এসেছেন বাবা মা থেকে, আমি এসেছি বাবা মা থেকে, গরু ছাগল হাঁস মুরগি এরাও এসেছে সব বাবা মা থেকে। কি বলুন? খুব ঠান্ডা মাথায় ভালো করে ভাববেন। এখানে আপনারা বিশেষ করে মনুষ্য জাতির কথা বেশি করে বলি, আমরা এখানে যারা এসেছি সবাই যে যার বাবা মা থেকে এসেছি। যেমন আমার বাবার নাম স্বর্গীয় মানিকচন্দ্র গায়েন, মানে অ্যাকচুয়ালি আমার বাবা মারা গেছে। বাবা এই বছর 6-7 হলো বাবাকে হারিয়েছি। মা জীবিত, মায়ের এখন 79 বছর বয়স আস্তে। তাহলে আমার বাবার নাম মানিক গায়েন, মানিক গায়েনের বাবার নাম হেমচন্দ্র গায়েন, তার বাবার নাম নিমাই গায়েন, তার বাবার নাম অরবিন্দ গায়েন। আচ্ছা, এই কটা বাবার মুখে শুনেছি, মুখস্থ করে রেখেছি। তাহলে আমার নাম গুরুদাস গায়েন, বাবার নাম মানিক গায়েন, তার বাবার নাম হেম গায়েন, তার বাবার নাম নিম গায়েন, নিমাই গায়েন, তার বাবার নাম অরবিন্দ গায়েন। তার বাবা তো আছে, আছে না? আছে। আপনিও জিজ্ঞাসা করে দেখুন আপনার বাবার নাম, তার 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 বাবার নাম, এমনি করে করে এগিয়ে যান, দেখি আপনি কোথায় যাচ্ছেন দেখুন তো। একটার পর একটা যদি খুঁজে খুঁজে যাই, এক সময় আমরা দেখতে পাই আমরা একটা ঋষিপুত্র। কি ঋষিপুত্র না? যেমন কোন ভালো কাজের সময় দেখবেন আপনারা প্রথমে যাবেন, ঠাকুর মশাই বলবে মা তোমার গোত্র কি? কি বলবে না? আগে প্রথমে জিজ্ঞাসা করবে তোমার গোত্রটা কি। যখনই গোত্রের কথা বলবে আপনার মনে হবে যে গোত্রটা কি, একটা ঋষির নাম বেরিয়ে আসে। যেমন আমাকে যদি প্রশ্ন করে কেউ তোমার গোত্র কি, আমি বলবো কাশ্যপ গোত্র। কাশ্যপ গোত্র মানে কি? আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, মাথার উপরে উপরে যদি যেতে চাই, উপরে যদি খুঁজতে চাই, তার উপর আস্তে 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 এক সময় পৌঁছে যাই কশ্যপ মুনির কাছে। এই যে মুনির কাছে চলে গেলাম আমি, তাহলে কে? আমি কশ্যপ মুনির বংশধর, আমরা একটা ঋষি পুত্র। বাবা এখানে আপনারা আমরা যারা যারা এসেছি ভালো করে ভেবে দেখবেন তো, এক একটা আমরা ঋষির ছেলে। কেউ কাশ্যপ, কেউ শাণ্ডিল্য, কেউ ভরদ্বাজ, কেউ মৌদগল্য,
একটা করে গোত্র আছে তো, কি গো মা? তাহলে এক একটা ঋষির ছেলে মেয়ে আমরা, তাহলে ঋষি পুত্র ঋষি কন্যা। আপনারা ঋষি কন্যা, তাহলে বাবা যদি ঋষি হয় তোমরা কেন ঋষি হতে পারবে না? নিমাই চাঁদের প্রথম বক্তব্য, তোমরা সবাই ঋষি পুত্র, তোমরা সবাই ঋষি কন্যা। এইবার ভালো করে ভাবুন, ওই ঋষিদেরকে প্রশ্ন করুন, ঋষিগণ তোমার বাবার নাম? ঋষিগণ বলবে আমাদের বাবার নাম হলো ব্রহ্মা। কি তাই না বলুন? ব্রহ্মা থেকে ঋষিগণ, ঋষিগণ থেকে আমরা, তাহলে আমরা ঋষিপুত্র। শুধু ঋষি নয়, আমরা ব্রহ্মার ছেলে ব্রাহ্মণ। তাহলে আস্তে আপনাকে যদি বলি ওমা আপনি ব্রাহ্মণ, মেনে নেবেন তো? কেন নেবেন না? বল কি করে হবে বাবা? সে তো ব্রাহ্মণের বউ ব্রাহ্মণই হবে, ব্রাহ্মণের স্ত্রী তো ব্রাহ্মণই হবে, আমি আবার ব্রাহ্মণই হব কি? কি বাবা? আপনাকে যদি কেউ বলা যায় আপনি ব্রাহ্মণ, মেনে নেবেন? যদি ব্রাহ্মণ হন, গলায় যোগ্যসূত্র থাকে, আপনি বলবেন ব্রাহ্মণ। কিন্তু যে কোনো মানুষকে যদি বলা যায় তুমি ব্রাহ্মণ, বললে হবে না। দোষটা ওখানে নয়, কিছু চিটিং বাজলো, কিছু ধান্দা বাজলো। এই সমাজে অসহায় সহজ সরল মানুষকে একটা চাঁদ বানিয়ে দিয়েছে। তৎকালীন দিনে মুনি ঋষিরা বললেন ব্রহ্মা থেকে মুনিগণ, মুনিগণ থেকে তোমরা। তাহলে তোমরা কারা? ব্রহ্মার অংশজাত ব্রাহ্মণ। কিন্তু দেখবেন আপনার কলা, আপনার ফুল, আপনার মন্দির, আপনার ঠাকুর আপনি ঢুকে পুজো করতে পারবেন না। রাগ করবেন না, আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। নিমাই চাঁদ ব্রাহ্মণের ছেলে হয়ে সেইখানে দাঁড়িয়ে বললেন কেন? তোমরা যারা শুধু গলায় যোগ্যসূত্র দিয়েছ তারাই ব্রাহ্মণ হবে? এটা কোন রীতিনীতি? এটা কোন ধর্ম? ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ যদি হয়, তাহলে ব্রহ্মা থেকে তো এই পৃথিবীর সৃষ্টি, সবাই তো তাহলে ব্রাহ্মণ। তাহলে পূজার দায়িত্ব তুমি নিজের দায়িত্ব নিজে নাও। কথাটা ভালো করে ভাববেন বাবা। আমি কেন বকর বকর করছি এই ভাঙা গলায়? আজকের এই লীলাটুকু আপনারা জেনে